আম্মা, আমি গতকালকে ওই যে লাউ চিংড়ি রান্না করলাম না, আপনার ছেলে ভাতই খাইতে পারে নাই, বলতেছে আমার রান্না নাকি একটুও মজা হয় নাই। এখন আমি তো আর আপনার মতো রান্না করতে পারি না। এখন আজকে এই যে কচু শাক আনছে আর হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাইতে চাচ্ছে, এটা কি আপনি রান্না করবেন না আমি রান্না করবো? আমি জানি তো আমার পোলা আমার হাতে রান্না ছাড়া খাইতে পারে না। ওই আমার হাতের রান্না যে মজা করে খায়, তোমার হাতের রান্না তুই পছন্দ করতো না, তুমি নতুন নতুন আমার মতো তুমি রানতেও পারবা না। আচ্ছা থাক, আমি রানবো না, তোমার আর রানতে হইব না। পোলাই যদি না খাইতে পারলো তাইলে আর রান্না কিলাম, যাও যাও আমি রানতামো। মা, এই যে গত মাসে যে আপনি ফ্রিজটা পরিষ্কার করলেন না, এত সুন্দর পরিষ্কার হয়েছে, দেখেন এখনো চকচক করতেছে। আমার হাতের কাম অনেক সুন্দর, আমি যে কোনো কিছু মুছি ধুইলে একেবারে চকচক করে। আমার কামের প্রশংসা সবাই করছে, আমার শাশুড়িও কোনোদিন একটা খুঁজ ধরতে পারে না আমার কামের। মেয়েটাকে আমি এখন পরিষ্কার করে ফেলবো? না না, তোমার দরকার লাগতো না, আমি সুন্দর করে মুছা দিব, তোমার করা লাগতো না, বুঝছো? এটা আমি করলে অনেক দিন যাইবো, তুমি করলে এতদিন যাইবো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আপনি করুন। বা আজকে তো মেহমান আসতেছে, তো রাত্রে রান্নাটা আমি করি, গরু মাংস, মুরগির মাংস আর হচ্ছে পোলাও, জর্দা, এগুলো সব আমি রান্না করে ফেলি। আর আপনার হাতের মতো মজা কিন্তু হয় না আমারটা, তারপর আমি চেষ্টা করবো মজা করতে। না না, কইয়া ভালোই করছো, তোমার রিস্ক নেওয়ার দরকার নেই। তুমি রান্না পরে যদি মেহমানটা আমার খাইতে না পারে, তখন একটা লজ্জার মধ্যে পড়া দেবো না, বুঝছো? তুমি বউ মানুষ, তোমার এখন রান্না লাগতো না, তুমি পরে আমার এদিকে আগে শিখো, পরে রান্ধবো না। আজকে এই রাত তুমি জোগাড় জানতে করে দাও, সব রান্না আমি করবো।